হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো শুরুতেই দেখো সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে ট্রেনটা চলছে। আমি যাচ্ছি সোদপুর বোনের বাড়ি। মেয়ে স্কুলের ছুটি তো হয়ে গেছে, তাই ভাবলাম একটু যাই ঘুরে আসি। বাইরের প্রকৃতিটা এত সুন্দর দেখো, এটা বাইরে দিয়ে শ্যুট করলাম। মানে মেঘগুলো সুন্দর আর গাছপালাগুলো দেখতেও মানে অসাধারণ লাগছে। তো তিতলি তো বলছে 2 ঘন্টা কী করে মা পার করব। তো 2 ঘন্টা গল্প আড্ডা দিতে দিতে মেয়ের সঙ্গে চলছি। আর আমার বড় গেছিলো আমার সঙ্গে, ও চাকদায় নেমে যাবে বললো, তা আমরা বেরিয়ে যাব, ওর সঙ্গে আজকে বেরিয়ে গেছি। তো তারপরে রাতে বোনের বাড়ি পৌঁছে গিয়ে আর শ্যুট টুট করা হয়নি। তারপরে দেখুন আমরা আবার রেডি হয়নি, আবার ট্রেন ধরে নিয়েছি, কারণ আজকে আমরা যাচ্ছি ব্যারাকপুর। আমি কখনো ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খাইনি বলে মানে বিশ্বজিৎ আর পিঙ্কি আমাকে নিয়ে যাচ্ছে। গিয়ে তো লাইন দেখে মাথা খারাপ, কি পরিমাণ লাইন দেখতে পাচ্ছ তো, এত লাইন, মানে লাইন দেখে মাথা মানে কি বলবো, চোখ কপালে উঠেছে। সবাই এত পরিমাণে দাঁড়িয়ে রয়েছে। তো দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা হয়ে গেছে, প্রায় 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। তাও ভাবলাম যে বোন বললো যে না আজকে খেয়েই যাব, কোনো দিন তো তোকে নিয়ে যাইনি রেস্টুরেন্টে, তো চল। আমি বললাম ঠিক আছে। সবাই মিলে এইভাবে দাঁড়ালাম। 2 ঘন্টা কিভাবে কেটে গেল, মানে পা ব্যথা নিয়ে বাচ্চাগুলো জ্বালাতনে 2 ঘন্টা কাটিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে দাদা বৌদির যে নতুন আউটলেটটা স্টার্ট হয়েছে, এই বিল্ডিংটা। আর এখানে দাদা বৌদির হোটেল লেখা আছে। তারপরে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে আমাদের লাইন আসলো, এই ভেতরে ঢুকে পড়েছি। আর এখানে মেনু কার্ডটা দেখছিল বিশ্বজিৎ কী কী নেওয়া যাবে সেটা। আমি বললাম না অনেক রাত হয়ে গেছে, প্রায় লাইনে দাঁড়িয়ে না আমাদের প্রায় 10:30 বেজে গেছে ওই রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতে। তো মেনু মোটামুটি আমরা বিরিয়ানি অর্ডার করলাম। তো সবাই মিলে বিরিয়ানি খাবো বলে তার মধ্যে মাঝখানে একটু গল্প আড্ডা দিয়ে নিলাম। আর কি বলবো, এত পরিমাণে ভিড়, মানে বলার কথা না। মানে রাসের মেলা ফেল আমাদের ওখানকার, এত পরিমাণে ভিড়। এই যে দাদা বৌদির এখানে লোগোটা রয়েছে। আর পিঙ্কি আমাকে জিজ্ঞাসা করছিল যে কেমন লাগলো, কারণ আমি একটু অসুস্থও হয়ে গেছিলাম। মানে এত পরিমাণে ভিড়ের জ্বালায় আমি অসুস্থ হয়ে গেছি। আর ইন্টিরিয়ারটা দেখো খুবই সুন্দর, আমার তো ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, সুন্দর। উপরে দেখো সিলিংটাও খুব সুন্দর করেছে। আর এইটা বেশ একটা কেমন একটা থাম্বা টাইপের করেছে, এটাও খুব ভালো। তো পিঙ্কি বলছিল যে দিদি শরীরটা এখন ঠিক লাগছে কি না। আমি বললাম হ্যাঁ অনেকটা অনেকটা ঠিক লাগছে। আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা। আর কি বলবো, তো অনেক দিন বাদে তোমাদেরকে ভিডিও দিচ্ছি। ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। বিরিয়ানিটা তো অসাধারণ ছিল। সোনা এর আগে একদিন যেন ওর সঙ্গে আমার রাগারাগি হয়েছিল, সে বছর অনেক 7-8 বছর, হ্যাঁ কি বেশি হবে, 10 বছর মতন আগে। তখনও আমার জন্য লাইনে দাঁড়িয়ে থেকে বিরিয়ানি এনেছিল, আর আমি বিরিয়ানিটা রাগ করে খাইনি, ভাইদেরকে দিয়ে দিয়েছিলাম। ও খুব এখন বুঝতে পারলাম যে কতটা লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে বিরিয়ানি খেতে হয়। আমার এইখানে এসে আমার ভীষণ খারাপ লাগছিল। তো বিরিয়ানিটা এত টেস্টি ছিল, আর মানে অসাধারণ বললেও কম হবে, এত ভালো টেস্টি বিরিয়ানি ছিল। মানে সার্থক, 2 ঘন্টা প্রায় লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে দাঁড়ানোটা পুরো সার্থক। তো এই কদিন ভিডিও আপলোড করতে পারিনি, একটু তো এদিক ওদিক হয়ই সবাই। তো আশা করি তোমাদের ভালো লাগবে। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।